সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দরদি ইয়া রাসূলুল্লাহ উম্মতে কান্দারি নবীজি আমার ইয়া হাবিবাল্লাহ মরণে তুমি আসিও দরদি কবরে তুমি থাকিও হাসরে উম্মত বলিও হাউজে কাউসার পিলায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার ইয়া হাবিবাল্লাহ আপনি যে নূরে তে পয়দা সাহাবারা আকাশের তারকা ওলিরা আপনার পিয়ারা আমরা যে আপনার দেওয়ানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো তুমি যে রহমাতাল লিল আলামিন দিদার দিও মোদের একদিন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بعد صلوا على سيدنا مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله
محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودافعا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين كانوا يتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه ومحبوبه
معشوقه ومحبوبه مغفرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله कुछ मिले या ना मिले मोहम्मद सल्लल्लाहु अलैहि या दे हो जो शई अल्लाह बलगल कुला बिकमालिही कशफत तुजा حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا عشق محبوب خدا دل حاصل لاکھوں مومن ہو مگر ایمان بھی کامل بلاول کھلا بکمالہ شرفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمير مصطفى ما جاء إلا رحمة للعالمين উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কিরাম সম্মানিত যুবক এলাকার আমার মুরিদায়ে কিরাম এবং বয়োজ্যেষ্ঠ মুরিদায়ে আযম আমার যুবক স্নেহের আদরের প্রতিবাচা ভাইয়েরা মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে শ্রবণতা সম্মানিতা আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নূরুল আলিম শান দরগায় লক্ষ কোটি দরুদ লক্ষ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি। আজকে আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। যেহেতু আবহাওয়া গত পরশু এর আগেও কন্টিনিউ বিকাল না হলে সন্ধ্যায় নান্তপর বৃষ্টি আর বৃষ্টি। আমি অত্যন্ত চিন্তিত ছিলাম মুসাদ্দেক বিল্লাহ আগামী শুক্রবারের মাহফিল যেভাবে বৃষ্টি হচ্ছিল। আল্লাহ পাকের অসংখ্য শুকর যে আল্লাহ পাক আবহাওয়া আমাদের অনুকূল প্রবেশ করে দিয়েছে। আবহাওয়া এই মাহফিল
আসতে পেরেছি এবং বসতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি, যাকে সৃষ্টি না করলে আরশ করছি ভগবান রহমত গোপনে এবং প্রকাশ্যে সমস্ত কুল কায়নাতের সৃষ্টি উৎসব সরওয়ারে কায়নাত সুলতান মদিনা মুহাম্মদ মুজতবা ইমামুল মুরসালিন খাতামুল নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই মাগরিবের পর থেকে এই পর্যন্ত এখানে আল্লাহ পাকের পবিত্র মুবারকময় নাম সমূহে আসমাউল হুসনা জিকির করা হয়েছে। এরপরে এশার নামাজ এখানে জামাত হয়েছে। তারপরে ধারাবাহিকতাভাবে এলাকার মাসাজিদ ওলামায়ে কেরামগণ বিভিন্ন দিক থেকে আপনাদের সঙ্গে মূল্যবান তাকদীম করেছেন। আল্লাহ পাকের শুকর। আজকে এখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে ছোট্ট একটি জীর্ণ শীর্ণ একেবারে ফিরে গেলা মনে হচ্ছে, কিন্তু এই জায়গাটা অত্যন্ত গ্রামীণ জায়গা হিসাবে আখ্যায়িত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূলের ভাষা জান্নাতের বাগান বলেছেন। কি বলেছেন? জান্নাতের বাগান। আজকে একদিকে অত্যন্ত আনন্দিত, অপরদিকে অত্যন্ত মর্মাহত। একদিকে অত্যন্ত আনন্দিত, অপরদিকে অত্যন্ত মর্মাহত এবং দুঃখজনক ঘটনা সত্য যে এইখানে এই রোডের সঙ্গে মাইকের আওয়াজ মোটামুটি ভাবে শোনা যাচ্ছে। একজন দূরের লোক আসলো, এখানে মনে হয় না যায়। কি বলেন? এখানে যদি গানের ব্যান্ড শো দিত, মুস্তাদেক জায়গা হতো লোকে। কি বলেন? জায়গা হতো। এখানে যদি গান হতো, এখানে লোক দিয়ে বসার জায়গা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা মুসলমান আমরা মুসলমানাদের কিতাবে মুসলমানাদের প্রকৃত মুসলমান যারা ছিলেন তারা চলে গেছেন। আজ পর্যন্ত তাদের নাম কিতাবের মধ্যে মানুষ, পৃথিবীর মানুষ স্মরণ করে, ইয়াদ করে। আর আমরা যা মুসলমান, এগুলো আদমশুমারির মুসলমান। কি মুসলমান? বাপি ছিল মুসলমান, অর্থাৎ বংশগত আমরা মুসলমান। কি দাবি করি? মুসলমানের সংজ্ঞা এমন হওয়া উচিত ছিল। কি বলেন? ছিল ছিল যাই হোক, মানুষ আজকে দুনিয়ামুখী হয়ে গেছে। এত ব্যস্ততা, মানুষ এত ব্যস্ততা হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা মানুষ, পুরুষ এবং মহিলা,
আজ হোক কাল হোক, কেউ আগে কেউ পরে, শরীর থেকে মৃত্যুবরণ করতে হবে। বলেন ঠিক কিনা? কেউ থাকতে পারবো? কেউ এখানে আছেন যে হুজুর আমি আজীবন থাকবো, আমি মৃত্যুবরণ করবো না? কেউ বলতে পারবো না এই কথা। আজ পর্যন্ত কারো এই ক্ষমতা নাই। दुनिया में सब मुसाफिर है, कोई आगे रवाना कोई पीछे रवाना। আজকে আপনাদের সামনে আমি অত্যন্ত অল্প সময় আমি একটা দৃষ্টান্ত আপনাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি। এরপরে মনোযোগ দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। কারণ রাতও 11:10 হয়ে গেছে, আবার মানুষের অবস্থা ভালো, শ্রোতাদের অবস্থা। অতএব আমি একটা ঘটনা বলেই ইতি করব ইনশাআল্লাহ। মানুষ প্রকৃত মুসলমানের, প্রকৃত আল্লাহ পাকের প্রিয় মাহবুব যারা হয়েছেন, আল্লাহর বন্ধু যারা হয়েছেন, তাকওয়াশীল যারা অর্জন করেছেন, আল্লাহর সান্নিধ্য যারা উপনীত হয়েছেন, যাদের সঙ্গে আল্লাহর সঙ্গে কন্টিনিউ তাআল্লুক, মুআমালাত, মুআশারাত, নিসবত হয়েছে, যেটাকে ইলমে তাসাউফের ভাষায় বলা হয়, ইলমে শরিয়াতের ভাষায় বলা হয় ফানা ফিল্লাহ, বাকা ফিল্লাহ। কি বলা হয়? তিনটা স্তর রয়েছে, ফানাফি শায়েখ, ফানাফি রাসূল, ফানা ফিল্লাহ। এই স্টেপে যারা চলে গেছেন, এদের মধ্যে কেউ প্রসিদ্ধ, সুপ্রসিদ্ধ ঐতিহ্য কই সারা বিশ্বের আলোড়ন সৃষ্টি করেছেন, আবার কিছু সংখ্যক আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব তারা অত্যন্ত গোপন রয়েছে। যেমন স্পেশাল ব্রাঞ্চের লোক দেখবেন, যখন ইউনিফর্ম পরা থাকে তখন দেখলে মনে করে বুঝে যে পুলিশ। যদি কেউ র্যাবের পোশাক পরা থাকে বুঝে র্যাব, আর্মির পোশাক পরা থাকলে। কিন্তু এই ধরনের ডিফেন্সের লোক আমার যখন শ্রদ্ধ বেশে চলে, বাজারে যায়, মার্কেটে যায়, লোকালও যায়, তখন মানুষ মনে করে আমাদের মতোই মানুষ। ঠিক কিনা? আমার কথা কি বোঝেন আপনারা? বোঝেন আমার কথা? ঠিক তদ্রূপ আল্লাহ পাকের একজন শ্রেষ্ঠ মাহবুব, মাহবুব বুজুর্গানে আযম, কিন্তু তার ইতিহাস, তিনি একজন জীর্ণশীর্ণ মানুষ, অর্থাৎ কাঠুরিয়া ভাবে, কাঠুরিয়া তার নাম হিসাবে পরিচিত ছিল। মানে এই জঙ্গলায় থেকে তিনি কাঠ উড়ান দিয়ে কেটে বাজারে কিছু বিক্রি করে তারপরে সংসার জীবিকা নির্বাহ করতেন। একেবারে সাধারণ মানুষ, কাঠুরিয়া। ইয়েমেন তার বাড়ি। কোথায়? সহিহ বুখারীতে রাসূল বলছেন, আল ঈমানু ঈমানু, যে ঈমানের যে রূহ, যেটাকে শুদ্ধ ভাষায় বলে নির্যাস, সেটা হলো ইয়েমেন। এটা কোথায়? রাসূল বলছেন আল ঈমানু ঈমানু। ইয়েমেন দেশ থেকে আল্লাহর ওলিদের অসংখ্য অগণিত, যেটা মানুষ আজ পর্যন্ত সকলে চিনে। হযরত শাহজালাল ইয়ামিনী নাম শোনেননি আপনারা? শাহপরান ইয়েমেনি নাম শোনেননি আপনারা? শাহ মখদুম ইয়েমেনি নাম শোনেননি আপনারা? শাহ সুলতান ইয়েমেনি নাম শোনেননি আপনারা? এইরকম অগণিত ওলি ছিলেন। তার মধ্যে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বাগদাদ শরীফে তার প্রসিদ্ধ নাম। এই ধরনের ইয়েমেনে একজন সাধারণ কাঠুরি, দুটি
ছেলে ছিল অপ্রাপ্ত বয়স্ক, একজন 8 আর একজনে 10 বা 9 কি 10। তাফসীরের মধ্যে আসছে খেয়াল করবেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই তাওয়াক্কালতুর তাফসীর করতে দেয়া এই সুলতান ইবনে আদেল সাধারণ একজন কাঠুরিয়া তাফসীরের মধ্যে দিয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। কষ্ট খেয়াল করবেন, অবস্থা এই বলে আমি মনোযোগ দিয়ে দিই। নাম ছিল সুলতান ইবনে আদেল, তার কাজ ছিল কাঠুরিয়া। কি ছিল? এই সুলতান ইবনে আদেল কাঠুরিয়া। এক কথায় আমরা বিক্রমপুরের ভাষায় যে গাছ কাটে, আমরা অনেক সময় কই এই চলাফারে কই না, অনেক সময় গাছ কাটে কি কই, গাছ কাটি না কই না, বিভিন্ন ভাবে ডাকি কিনা। সুলতান ইবনে আদেল তার 2টা সন্তান, অপ্রাপ্ত বয়স্ক, ঘরে বিবির পাশে বসে বিবিকে বলতেছে 12 বছর অতিবাহিত হচ্ছে, আমি সংসার করলাম, কখন আল্লাহ পাকে ডাক এসে যায় আমি তোমার স্বামী চলে দিতে পারি। আমার একটা প্রশ্ন তোমার কাছে, আমি একজন জিন্ন সেনা কাঠুরি, অনেক কষ্ট করে সংসার জীবিকা নির্বাহ করেছি, আমি যদি মৃত্যুবরণ করি আমার দাফন কাফন কিভাবে করবা? বিবিকে জিজ্ঞেস করবে। অর্থাৎ এত জিন্ন সেনা গরিব, ঘরে কিচ্ছু নাই। স্ত্রী বললেন আমার প্রাণের স্বামী, আপনি চিন্তিত হবেন না, আপনি মৃত্যুবরণ যখন আল্লাহর হুকুম এসে যাবে, আমার এই একটি কাপড় আরেকটি কাপড় আমার অতিরিক্ত ঘরে আছে, আমি যখন গোসল করি তখন এই কাপড়টা চেঞ্জ করার জন্য করি, এই কাপড়টা দিয়ে আপনার আমি কাপড় পরাবো। সুবহানাল্লাহ। খেয়াল করবেন অবস্থা, তাফসীরের আলোচনা আছে। সুলতান ইবনে আদেলের বিবি একজন কাঠুরিয়া, স্বামী বলতেছে, অর্থাৎ সুলতান ইবনে আদেল বলতেছে, চোখের দিকে তাকিয়ে চোখে পানি জাল বেরিয়ে পড়তেছে, বলতেছে বিবি আমার অত্যন্ত খুশি হলাম, আনন্দিত হলাম যে আমাকে তুমি এত ভালোবাসো, তোমার এই পুরনো অতিরিক্ত কাপড়টা দিয়ে আমার কাপড় পরাতে হবে না, আমার গায়ে যে জুব্বাটা, এই জুব্বা দিয়ে মাথার দিকে হাঁটু পর্যন্ত হয়, এই পর্যন্ত আমার এই কাপড় পরাবে, আর হাঁটু নিচ পর্যন্ত টাকু পর্যন্ত এই গাছের জঙ্গলের দিকে লতা পাতা দিয়ে আমার বাকিটা কমপ্লিট করবে। স্ত্রী বলতেছে আপনার কাফনটা আপনি বললেন, এটা বললাম, কিন্তু আপনার জানাজার নামাজ এই পাহাড়ের চূড়ায় আমরা থাকি, 2টা ছেলে, ছোট্ট 2টা ছেলে, এরকম বয়স 7 বছর 8 বছর, যে আপনার বললো যে আমি যদি দিনে মৃত্যুবরণ করি মাগরিবের আগে, অর্থাৎ দিনের মধ্যে আমার জানাজা কমপ্লিট করবা, আর যদি রাতে মৃত্যুবরণ করি আমার ফজরের আগে, অর্থাৎ রাতের মধ্যেই আমার জানাজা কমপ্লিট করবা। বললো এটা কিভাবে করবো? বললো ওই পাহাড়ের নিচে একটা মসজিদ আছে, আমি ওখানে যে নামাজ পড়তাম, ওই মসজিদের ইমাম সাহেবকে আমার এই 2টি সন্তানকে পাঠাবে তাকে জানাজার পড়ার জন্য, আর ইমাম সাহেবকে বলবে আমার 2টো ছেলে এই এলাকার যারা মুসল্লি আছে তাদেরকে নিয়ে সেদিন আমার জানাজা পড়ে। বিবি বলতেছে স্বামী আমার 2টো ছেলে এই কথা যখন ইমামের কাছে বলবে, বলার পরে যদি ইমাম না আসে, মুসল্লি না আসেন, তাহলে আপনার জানাজা কিভাবে, আপনার জানাজা নামাজ আমরা পড়াবো কিভাবে বলুন? এখন সুলতান ইবনে আদেল বলতেছে যদি ইমাম এবং মুসল্লি না আসে তাহলে তুমি আমার এই 2টো সন্তানকে ওই পাহাড়ের টিলার উপর উঠিয়া 2 হাত দিয়ে 2 ছেলেকে ধরবা,
আর আকাশের দিকে মুখটাকে উঁচু করে বলবে, ইয়া রব কদ মাতা সুলতানিন আদেল, হে প্রভু, আপনার একজন প্রিয়, আপনার প্রিয় একজন বান্দা আমার প্রাণের স্বামী মৃত্যুবরণ করেছে। এলাকার মসজিদের ইমাম মুসল্লি কেউ আসলো না। তখন আল্লাহর কাছে এইভাবে ফরিয়াদ করবে। এই কথা বলার কিছুক্ষণের পরেই মাগরিবের নামাজ হয়ে যায়। নামাজ পড়ে উনি জিকির করলেন। ঠিক রাত 11টা থেকে 12টা, অর্থাৎ গভীর রাত যখন হতে চলছে, সুলতান ইবনে আদেল রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে মৃত্যুবরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি ঠিক রাত 2টা যখন বেজে যাচ্ছে, ওই দুই সন্তানকে মসজিদে পাঠালো। যাওয়ার পরে ইমাম সাহেবকে নক করলো। কে? বলল, আমি সুলতান ইবনে আদেল। আমার বাপে এই পাহাড়ের চূড়ে আমরা থাকি, কাঠরিয়া ছিল। হ্যাঁ চিনছি। কি হয়েছে? আমার আব্বা মৃত্যুবরণ করেছে, আমাদেরকে ওসিয়ত করে গেছে আপনার কাছে বলার জন্য। আপনি তাকে কাফন এবং দাফন জানাজা কমপ্লিট মুসলিমদেরকে নিয়ে করবেন। আমরা দুটি ছোট ভাই। ইমাম বলতেছে রাত প্রায় 3টা হতে চলছে, ফজরের নামাজ অনেক বাকি, অন্ধকার, এখন সম্ভব না, এখন সম্ভব না। আজান হোক, ফজরের নামাজ হবে, এরপরে যাব। বলল না, আমার আব্বা আমাদেরকে বলছে ফজরের পূর্বেই, অর্থাৎ রাতের মধ্যেই তার দাফন কাফন কমপ্লিট করার জন্য। ইমাম বলতেছেন তাহলে চলে যাওয়া সম্ভব না। দুটো ছেলে মার কাছে এসে কান্না সুরে বলতে, মা, ইমাম সাহেব রাতে আসবে না। এই কথা শোনার পরে ঠিক স্বামীর ওসিয়ত ওই দুই সন্তানকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেল। দুই হাত ধরে এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করলে, সুলতান ইবনে আদেল, আল্লাহ আমার স্বামী আমাদেরকে ওসিয়ত করে গিয়েছিল, ইমামের কাছে পাঠিয়েছি, ইমাম আসবে না, মুসল্লিও নাই। এখন আমার স্বামীর দাফন, আমার স্বামীর কাফনের কাপড় যুগ্ম দিয়ে করানো হয়েছে, কিন্তু এখন জানাজা কিভাবে হবে? আল্লাহ আপনার প্রিয় বান্দার আমলটুকু আপনার কাছে যেটা কবুল হয়েছে সেই উসিলা দিয়ে আমি সুলতান ইবনে আদেলের নিয়ে ফরিয়াদ করলাম, আপনার তরফ থেকে একটি সুব্যবস্থা করে দেন। এই ফরিয়াদ যখন পাহাড়ের চূড়ায় দুই ছেলেকে ফেরেশতা তাড়াতাড়ি মানুষের সুরাত ধরে তুমি বাগদাদে আমার জুনায়েদের কাছে চলে যাও। জুনায়েদ বাগদাদকে যে বলো যে আমার সুলতান ইবনে আদেলের জানাজা দাফন এবং কাফন করার জন্য। ভাইরা আমার, ফেরেশতা মানুষের সুরাত ধরে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে এসেছে 12 জন মুরিদ সহ, অর্থাৎ সফর সঙ্গে নিয়ে তিনি সফর রওনা দিয়েছেন। মরুভূমি এলাকা, রাতে সফর করে, প্রচন্ড দিনে গরম থাকে, বিদায় রাতে করে। রাত 3টার অতিক্রম রাস্তা দিয়ে যাচ্ছে। ফেরেশতা মানুষের সুরাত ধরে এসে হযরত জুনায়েদ বাগদাদীকে সালাম দিয়ে বলল, হুজুর, আমি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি। কি হয়েছে? বলল, ইয়েমেনের একজন আল্লাহর প্রিয় ওলি চলে গেছে, মৃত্যুবরণ করেছে। সুলতান ইবনে আদেলের দাফন এবং কাফন জানাজা আপনার করাতে হবে। আল্লাহর পক্ষ থেকে আমাকে মানুষের সুরাত ধরে আপনাকে পাঠিয়েছে, তাড়াতাড়ি চলে যান, তাড়াতাড়ি। বাবাজি আমার কবির মনোযোগ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বলতেছে, হে আল্লাহর পক্ষ থেকে সংবাদ ফেরেশতা সমূহ, এখান থেকে বাগদাদ থেকে ইয়েমেন প্রায় 2500 মাইল, এখান থেকে 2500 মাইল, অর্থাৎ এখান থেকে যদি আমি এখন রওনা দিই কমপক্ষে 7 দিন। কি বলা যায়? গাড়ি তো ছিল না, কিভাবে যাব? একটাই উপায় আমার, আল্লাহ পাকের কাছে তুমি চলে যাও। ফেরেশতা যে আল্লাহকে বলো, আমার জন্য আল্লাহ
لنهدينهم سبلنا إن الله لمع المحسنين سبحان الله আল্লাহ বলেন আমার পথে যখন কেউ বের হয়ে যায় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা অবশ্যই অবশ্যই আমি তার জন্য একটা না একাধিক রাস্তা তার জন্য আমি ওপেন করে দেই কে বলছে শর্ত কি ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন মুহসিন হতে হবে কি হতে হবে বাবাজি আমার ঘরে মনোযোগ ফেরেশতার সঙ্গে সঙ্গে জুনায়েদের হুকুমে আল্লাহর কাছে চলে গেলেন যে আল্লাহ গো আপনার জুনায়েদ 12 জন মুরিদ সহ সফরে রওনা দিয়েছেন 2,500 মাইল করে এখান থেকে অনেক সময় লাগবে রাতের মধ্যেই জানো না কেমনে সম্ভব মুহূর্তে যেতে হবে আমার আল্লাহ বলল ও ফেরেশতা তাড়াতাড়ি তুমি ইয়েমেন চলে যাও ইয়েমেনে যে আমার প্রিয় ওলি সৌদার ইবনে আদেলের নিজ লাশের নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়ে 2 হাত দিয়ে ভালো করে কসলাইয়া এটাকে রিফাইন করে পাউডারের মতো নিয়ে আমার জুনায়েদের সামনে চতুর্দিকে ছিটিয়ে দাও আর জুনায়েদের সঙ্গে 12 জন সহচর অর্থাৎ মুরিদদেরকে কিবলামুখী হইয়া জুনায়েদকে বলো সিজদারত অবস্থায় পড়ে যেতে এক সিজদা উঠার পরে যখন যাবে ওই ইয়েমেন সুলতান ইবনে আদেলের পাহাড়ের চূড়ার কাছে চলে যাবে বাবাজি আমার গভীর মনোযোগ সঙ্গে সঙ্গে ফেরেশতা তাই করলো মাটিগুলো ছিটাই দিল পাহাড়ের মধ্যে কসলাইয়া সুলতান ইবনে আদেল 12 জন মুরিদ নিয়ে কয়জন জুনায়েদ মুগদাদের 12 জন মুরিদ সহ কিবলামুখী হয়ে সিজদায় তাফসীরে এসে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার পরে মাথা ওঠার পরে চেয়ে দেখে ওই মাটির বর্ণের সঙ্গে আর চেয়ে দেখে ঠিক এক রকম দেখা যায় রাস্তায় একজন পথিক ডাক দিয়েছে জুনায়েদ ও বাবাজি আমার এটা কি ইয়েমেন হ্যাঁ আমি একজন ওলির যুগশ্রেষ্ঠ সুলতান ইবনে আদেলের অ্যাড্রেসটা চাই বলে সুলতান ইবনে আদেল নাম শুনেছি চিনি না আপনি একটু অগ্রসর হওয়ার পরে জিজ্ঞেস করলো বললো হ্যাঁ একজন কাঠুরিয়া নামের নাম আছে ওই পাহাড়ের চূড়ায় বাড়ি তিনি তার 12 জন মুরিদ নিয়ে রাত প্রায় 3:30-4টার মধ্যে বেজে গেছে ফজরের প্রায় 1 ঘন্টা বাকি আছে ফজরের খেয়াল করবেন 2,500 মাইল থেকে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে কতক্ষণ লাগছে হ্যাঁ কতক্ষণ লাগে মামা সাহেব 3 সেকেন্ড আমার আল্লাহ পারে কিনা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন হয়ে যায় সঙ্গে সঙ্গে হয়ে যায় সুপ্রিম ক্ষমতা আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়েছে এই বিশ্বাস আপনাদের আছে কি নাই আছে প্রমাণ পাইতেছেন ওয়াজে পাইতেছেন প্রমাণ আরো প্রমাণ দেখেন দলিল বাবাজির আমার সুলতান ইবনে আদেলের ঠিকানা নেওয়ার পরে পাহাড়ের চূড়ায় 12 জন মুরিদ নিয়ে জুনায়েদ বাগদাদি উঠার পরে দেখে এমন বিশাল গভীর রাত তার মধ্যে কোনো লাইট নাই ইলেকট্রিসিটি নাই কিছু নাই কিন্তু জুনায়েদ বাগদাদি দেখে সুলতান ইবনে আদেলের নিকটবর্তী যাওয়ার পূর্বে দূর থেকে দেখে নূরের আলোতে পুরা জোছনা হয়ে গেছে সুবহানাল্লাহ যে সামনে দেখে দুটি সন্তান একজন মহিলা মাথায় ঘুমটা দিয়ে সামনে কাঁদতেছে বলল মা আপনি সেট হয়ে আলাদা হয়ে যান তোমরা 2 ছেলে আমাদের সঙ্গে থাকো এবার যে দেখে ওই সাধারণ লতা পাতা দিয়ে পাও ঢেকে তাকে কাফন পরা রাখানো হয়েছে এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি জুনায়েদ বাগদাদি এই জুনায়েদ বাগদাদির ইতিহাস কইতে পারব না তিনি কে ছিলেন বাবাজিরা আমার মুরিদদেরকে বলতেছেন 12 জন মুরিদ 6 জন তোমরা তাড়াতাড়ি চলে যাও ওই পাহাড়ের চূড়ায় যে কবর খনন করো
আর 6 জনে তোমরা তার জন্য বিভিন্ন জায়গায় থেকে এই কবরস্থ করার জন্য বাঁশের চাটাই মাটাই এগুলো দেয় না? হ্যাঁ, এগুলো তালাশ করে দেখে নাই। এখন জুনায়েদ বুগদাদি বলতেছে তাহলে তোমরা দাঁড়াও, আমার মাথার পাগড়ি খুললো। জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি মাথার পাগড়িটা 12 হাত তাফসীরে আসছে, বললে এই পাগড়িটা দিয়ে জুব্বা খুলে জুনায়েদের কাফনের কাপড়। মুরিদরা বলতেছে হুজুর আপনার পাগড়ি দিবেন এটা হইতে পারে না, আমাদের পাগড়ি দিব, আপনার পাগড়ি হইতে পারে না। সুবহানাল্লাহ। এই যে পীর মুরিদির একটা টেন্ডেন্সি, যেটাকে বলা হয় ফালাফি সাহেব, ওইখান থেকে তো আসে। ওইখান থেকে বলতেছে হুজুর আমাদের মাথার পাগড়ি দিয়ে সুলতান ইবনে আদেলের কাফন পরানো হবে। এবার হুজুর বললেন তাহলে এক কাজ করো, তোমাদের 12 জনের মধ্যে 3 জনের পাগড়ি দিয়ে জুনায়েদের কাফন পরাও, আর 9 জনের এই পাগড়িগুলো দিয়ে কবরের মধ্যে সুন্দর করে ওই বাঁশের চাটাই মাটিতে নাই এইগুলো দেখতে করো, কবরে তার শোয়ার ব্যবস্থা করো। তাই করা হলো। হওয়ার পরে এবার সুলতান ইবনে আদেলের জানাজার পরিপূর্ণ কাজ শেষ করার পরে ইমাম হলো জুনায়েদ বুগদাদি। খেয়াল করবেন ইমামকে, মুসল্লি হলো 12 জন মুরিদ, আর তার ওই 2 ছোট ছেলে কয়জন? 14 জন। আমার বাবাজির আমার গভীর মনোযোগ খেয়াল করবেন কথাটা। এবার জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি সামনে যখন ইমাম হইয়া ঠিক তাকবীর তাহরিমা যখন বাঁধবে আল্লাহু আকবার, ওই ইন্ডিভিজুয়াল পিছন দিকে এসে হাতটা তালা দিয়ে বললে দাঁড়াও। সে দেখে সুন্দর, এত সুন্দর চেহারার একজন মানুষ, সাদা রুমাল, মাথায় সাদা পাগড়ি, চেহারায় নূর ঝকঝক করে। বলতেছে জুনায়েদ তুমি পিছনে যাও, তুমি ইমামতি করবে না, আমি ইমামতি করব। আমার ব্যাগের মধ্যে খুলিয়া 3 টুকরো কাফনের কাপড় আছে, এই কাপড় দিয়ে তোমাদের এই পাগড়ি খোলা, খুলিয়া এগুলো আসমান থেকে এসছে, এই কাফন দিয়ে তার কাফনের কাপড় পরাও। এই করা হলো। এবার নামাজ, জানাজার নামাজ শুরু হয়েছে। কিসের নামাজ? বাবাদের আমার নামাজ পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীর যখন দিছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম কমপ্লিট করার পরে এবার জুনায়েদ বুগদাদিকে লক্ষ্য করে বলতেছে জুনায়েদ এই ব্যাগটা তুমি সুলতান ইবনে আদেল যে মৃত্যুবরণ করছে তার বিবির কাছে চলে যাও, যে বিবিকে এই ব্যাগটা দিবে আর বলবে এই ব্যাগের মধ্যে 12,000 স্বর্ণ মুদ্রা আছে, এই স্বর্ণ মুদ্রা গুলো তার 2 ছেলে আর এই সুলতান ইবনে আদেলের বিবি, এই 3 জন যতদিন তারা বেঁচে থাকে এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বের করবে, আর তারা এগুলো ব্যয় করবে, মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে না। বাবাজি আমার এই কথা জুনায়েদকে বুঝাইয়া এবার তিনি হাতে তো লাঠি ছিল, বাম হাতে ব্যাগ ছিল, লাঠি ভর দিয়ে অগ্রসর হবে। জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি ওই বাগদাদের মধ্যে তিনি এত বড় একজন ফাইটার, মানে বর্তমান যুগে কয়েক কুস্তিগির ছিলেন, শক্তিশালী ব্যক্তি। ঠাট করে থামাদাম ডাইন হাতটা এভাবে ধরছে, ধরার পরে দেখে হাতে খুব খুব শক্ত, তো একজন কুস্তিগিরি ছিলেন জুনায়েদ বুগদাদি। অনেক ইতিহাস সময় নেয়। ধরার পরে হুজুর কই যান আপনি? আমার জায়গা চলে যাই। যাবেন তো ভালো, কিন্তু আমার 2টা প্রশ্নের উত্তর দেওয়া যান। কয়টা? 2টা। 1 নম্বর প্রশ্ন, হুজুর আপনি
আমাকে কখনো দেখেন নাই, আমিও আপনাকে কখনো দেখি নাই, কিন্তু আপনি আমাকে বললেন জুনায়েদ পিছনে যাও, আপনি ইমামতি দাঁড়াইলেন, আমার নামটা কেমনে জানলেন? 2 নাম্বার, আপনার পরিচয় কি? আপনার পরিচয়টা আমাকে দিতে হবে। এক নাম্বার কি গেল যে আপনার নামটা পরিচয়, আমার নামটা কেমনে জানলেন? আর 2 নাম্বার বলল যে আপনি জানাজা যখন পড়াইলেন, আমরা 12 জন মুসল্লি ছিলাম আর 2 ছেলে 14 জন, কিন্তু আপনি যখন তাকবীর আল্লাহু আকবার বললেন, কয়েক 100 কিলোমিটার দূরে আওয়াজ যাবে মনে হইল লক্ষ লক্ষ লোকের জানাজা সমাগম। কিন্তু এটার কারণ কি? লোক তো 14 জন, আওয়াজ তো হইব ছোট্ট, এত বিশাল আওয়াজ কেন? আপনি এই 2টা প্রশ্ন দিয়ে তারপরে উত্তর দিয়ে যান। এবার বলতেছে জুনায়েদ, তুমি যেহেতু ধরে ফেলছো আমাকে, তাহলে আমার পরিচয়টা চিনো। আমি হলাম খিজির আলাইহিস সালাম। তাফসীরে এসেছে খিজির আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক আমাকে আবে হায়াতের পানি দিয়ে গোসল করানো হয়েছে, খাওয়ানো হয়েছে, আমাকে কিয়ামতের আগ পর্যন্ত আমি খিজিরকে আল্লাহ হায়াত দিয়েছে। এই পর্যন্ত লক্ষ লক্ষ নবী সঙ্গে আমার সঙ্গে সান্নিধ্য হয়েছে, নামাজ পড়েছি, আমি সেই খিজির, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে পাঠিয়েছে। আর এই যেইগুলো স্বর্ণ মুদ্রা আল্লাহর তরফ থেকে আসছে, বললো হুজুর এটা বুঝলাম, এবার আপনি খিজির আলাইহিস সালাম, কিন্তু এত জোরে তাকবীর দিলেন 14 জন মুসল্লি, কারণ বললো এই 14 জন তুমি যাই দেখতেছ, কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে 12 লক্ষ ফেরেশতা সুলতান ইবনে আদেলের জানাজায় এখানে উপস্থিত ছিল। আর কিছু লাগে বুঝছেন আপনারা? এবার বললো তুমি যাও, বিবির কাছে যাও, ব্যাগটা পৌঁছে দাও। কথা বলে খিজির আলাইহিস সালাম চলে গেলেন। খিজির আলাইহিস সালামের উপনাম কয়েকটা আসছে তাফসীরে। একটা নাম ইলিয়াস আসছে, আর একটা নাম আছে আব্বাস, এরকম অনেকগুলো নাম, কিন্তু তার নাম খিজির না। খিজির নাম ফজির বলা হয়। ফজির শব্দ তো সবুজ বর্ণ, সবুজ। তাফসীরে আসছে তিনি যেখানে বসতেন সঙ্গে সঙ্গে ওই জায়গাটা সবুজ হয়ে যায়, এই জন্য তার নামটাই হলো ফজির শব্দ শুদ্ধ, মানুষকে খিজির। এগুলো দেখানোর সময় লাগে। যাই হোক, এবার জুনায়েদ বিবির কাছে যে বলে, স্বামী হে আমি স্ত্রী, আপনি তো সুলতান ইবনে আদেল একজন যুগশ্রেষ্ঠ ঐতিহ্যবাহী ওলির বিবি, আপনি বলুন তো আপনার স্বামী এগুলো দিয়ে বললো যে কি এরকম আমল করছে? আমি জুনায়েদকে শুধু আল্লাহ পাঠাই নাই, খিজিরকে ইমামতি করার জন্য পাঠাইছে, তাও না 12 লক্ষ ফেরেশতা পাঠাইলো এবং 12,000 স্বর্ণ মুদ্রা আল্লাহ জান্নাত থেকে দিল। এত বড় একজন বিশাল বুজুর্গ, অর্থাৎ সাধারণ একটা জিনিস হলো কাঠুরিয়া। এটার মধ্যে আমাকে একটু বলতে হবে, আপনার স্বামী এমন কি তার রিয়াদত আমল একটু বলেন। প্রধানমন্ত্রী বলতেছে সুবহানাল্লাহ, কইবেন না? এই বলি তো মনোমতি মানুষ। বিবি বলতেছেন, আপনি জুনায়েদ আমার স্বামীর মুখে অনেক শুনেছি, তাহলে শোনেন, আমার 12 বছর বিয়ে হয়েছে। কত বছর? আমার দাম্পত্য জীবন 12 বছর হয়েছে। আমার স্বামী গত রাতে মৃত্যুবরণ করেছে। আমার স্বামী আমার এই 12 বছর জীবনে অনেকগুলো আমল তিনি করতেন, সেটা তো অবশ্যই করতেন দেখেছি, কিন্তু তার মধ্যে যেটা প্রসিদ্ধ কন্টিনিউ করেছেন, তার মধ্যে 4টা আমল আমি কন্টিনিউ আমার স্বামীকে দেখেছি। 1 নাম্বার, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সঙ্গে পড়তো। কি করতো? 12 বছর আমার স্বামীর 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করতে দেখি নাই। 2 নাম্বার, আমার স্বামী দেখতাম যখন এই কাঠ বাজারের কিছু কাঠ বিক্রি করে
সময় পেলেই দেখতাম 2 নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত করতো। কি করতো? 2 নাম্বার আমল। 3 নাম্বার আমার স্বামীকে 12 বছর জীবনে একটা দিনও আমি তাহাজ্জুদ নামাজ কাজা করি নাই। তাহাজ্জুদ নামাজ 12 বছর ধরে আমি গভীর রাতে আমার স্বামী তাহাজ্জুদ নামাজ পড়ে দীর্ঘ সময় তিনি মুরাকাবা মুশাহাদা জিকির করতেন। এরপরে যখন মনোযোগ দিতেন আমার ঘুম অনেক সময় ভেঙে যেত। আমি দেখতাম আমার সুলতান ইবনে আমাদের আমার কোরআনের স্বামী এই অন্ধকার জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে কে যেন তার নিকটতম এমন সুন্দর করে কথা বলতেছে মনে হয় কাছে। আমার স্ত্রী, আমি স্বামীকে বলতাম আমার স্বামী হে আমার, এই গভীর রাতে এই নির্জন আমার ঘরে তো কোনো লোকজন নাই, আমার 2 ছেলে ছাড়া কে এত কাছে মনে আপনার বললো বিয়ে তুমি ঘুমাও ঘুমাও ঘুমাও, এ আর কেউ না আমার প্রভুর সঙ্গে আমি কথা বলি। এই 3টা আমল। 4 নম্বর আমল আমার স্বামী জীবনে কখনো হারাম খায় নাই, হালাল এই কাঠগুলো জংলাই থেকে বিক্রি করে বাজারে 4 আনা 8 আনা অর্থাৎ অল্প কিছু দিনার ছিল তখন, এগুলো এনে আমরা সংসারে এভাবে কষ্ট করতাম। আর আমার স্বামীর অন্য আমল আর বলার প্রশ্নে আসে না। এবার সুলতান ইবনে আদিলের বিবির কথা শুনে একজন এক বক্তাতে বলে এই জন্যই তো আমার আল্লাহর পক্ষ থেকে এই মডেল এসেছে। তার মানে কি লাগবে? 5 ওয়াক্ত নামাজ, কয়েক নামাজ। 2 নাম্বার কোরআন তেলাওয়াত করতে। কোরআন শরীফের নাম কালামুল্লাহ বলা হয়, মানে আল্লাহর সঙ্গে কথা বলা। কি বলা? আল্লাহর সঙ্গে কথা বলতে মনে চায় না? আল্লাহর সঙ্গে কথা বলতে মনে চায় না আপনাদের? কথা বলতে। 3 নাম্বার তাহাজ্জুদ নামাজ জিকির মুরাকাবা করতে। 4 নাম্বার হালাল খাইছে, জীবন চলে গেছে, কত কষ্ট করছে, কাপড়ের কাপড় নাই। চিন্তা করছে এই 4টা ওয়াজ আপনাদের সামনে রেখে গেলাম। কয়টা ওয়াজ? ওয়াজ কয়টা করলাম? মূল ওয়াজ কয়টা হয়েছে? এই 4টা আমল। কয়টা আমল? এই 4টা আমল আপনারা ইনশাআল্লাহ করার চেষ্টা করবেন। করার আল্লাহ তৌফিক দান করুন। আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আবার আপনাদের সঙ্গে হায়াতে পাশে থেকে থাকা হবে। আমার অত্যন্ত আদরের মহব্বতের কলিজার টুকরা মুসাদ্দেক বিল্লাহ, আপনাদের এলাকার ছেলে। আপনাদের এলাকার লোক তো নাই, আমার লোকে দেখি এলাকার লোক তো আসে নাই। এই মুসাদ্দেক বিল্লাহ উদ্যোগে আজকে মাহফিল। বলেন আলহামদুলিল্লাহ, বলেন জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন মুসাদ্দেক বিল্লাহকে দিনের একজন বড় দাঈ আল্লাহ বানায়। বলেন আল্লাহুম্মা। এবং ইলমে তাসাউফের সুলুকে আযম বানায়। বলেন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ যেন ভবিষ্যতে বিদেশের যে চিন্তা ভাবনা আল্লাহ যেন শীঘ্রই সেটা কামিয়াব করে। বলেন আল্লাহুম্মা আমিন। এবং এর মা বাপ যারা আছে এবং গোটা এলাকার জন্য, বিশেষ করে এখানে যারা আসছেন সকলের জন্য আমি দোয়া করি, আপনারা দোয়া করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাই আমার সঙ্গে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনোযোগ শেষে তাবারক আছে, বসে খাওয়াবে, আপনারা বসবেন। আর কোন কথা আছে? اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا بارك خدا مغرب নামাজের পর থেকে এই পর্যন্ত জিকির আজকার মুরাকাবা মুশাহাদা কিয়াম শরীফ ওয়াজ নসিহত আল্লাহ তাবারক তাআলা হয়েছে সমস্ত আমলগুলো যা ভুল ত্রুটি হয়েছে ইয়ার সওয়াব লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া সররে কায়নাত সুলতানে মদিনা রহমতে দো জাহান আমার প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
শরীফ রওজায়ে তাহরে কদম মোবারক পৌঁছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নবী পাকের ডাক পাশে শুয়ে আছে আমার নবীর সবচেয়ে প্রিয় সাহাবী এবং শ্বশুর ছিলেন। আমার নবী বলে আমার শুধু জমিনে আমার সঙ্গী না, কিয়ামতের ময়দানে আমার আবু বকর আমার সঙ্গী হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক পাশে শুয়ে আছেন। আল্লাহ তাআলা পাক সব পৌঁছায় দেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শুয়ে সব পৌঁছায় দেন। আল্লাহ 2,24,000 মতান্তরে 25,000 নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের উপরে জমিনের নিচে যারা সকলে আল্লাহকে সওয়াব পৌঁছে। আল্লাহ পাক বিশেষ করে 1,24,000 মতান্তরে 25,000 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলের পাকে সওয়াব পৌঁছে। ইয়া আল্লাহ পাক জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকির মধ্যে রিদওয়ানুল্লাহি তাআলা সওয়াব পৌঁছে। আল্লাহ আল বাইত আওলাদ রাসূল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সওয়াব পৌঁছে। খাতুন জান্নাত সাইয়্যিদাতুন নিসা মা ফাতিমাতুল জোহরা সওয়াব পৌঁছে। ইয়া বারে খোদা সমস্ত আম্মা যাদের আর পাকে সওয়াব পৌঁছে। উহুদের ময়দানে, বদরের প্রান্তরে, খন্দকের প্রান্তরে, তায়েফের প্রান্তরে, আল্লাহ হুনাইনের প্রান্তরে শাহাদাত বরণ যারা করেছেন, আল্লাহ দ্বীনের রাহ ইসলামের কালেমার ঝান্ডাকে উদ্দীন করে জীবন বিসর্জন করে তারপর তারা দিনকে ছেড়ে দেয়। শাহাদাত বরণ করেছেন সারা পৃথিবীর আনাচে কানাচে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক সমস্ত উলিয়ায়ে ফুকাহা ফুজানা রাফিয়া আল্লাহ দরবেশ কুতুব আর সকল সওয়াব পৌঁছে দেন। বিশেষ করে হুজুর মাহবুব সুবহান শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি পর্দা শরীফের সওয়াব পৌঁছে। সুলতান আল-ঈন খান চিশতি আলমী সওয়াব পৌঁছে। নকশবন্দি বাকাত সওয়াব পৌঁছে। সৈয়দ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তার ওই পাকে সওয়াব পৌঁছে দেন। ইয়া বারে খোদা শাহরিউল্লাহ মুহাম্মদ দেলি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাম্মদ দেলি রাহমাতুল্লাহ, শাহ আব্দুল আজিজ মুহাম্মদ দেলি রাহমাতুল্লাহ সওয়াব পৌঁছে দেন। সৈয়দ আহমদ আল্লাহ সুরাম দেলি রাহমাতুল্লাহ সওয়াব পৌঁছে দেন। আল্লাহ রাজি পালাকু সুফি নূর মুহাম্মদ নিজামুর রাহমাতুল্লাহ আলাইহি চিরামা মিরশরাই কমে আছে ওই পাকে সওয়াব পৌঁছে। আল্লাহ রাসূলুল্লাহ কুতুবনামা কুদ্দুসের রুহুল আজিজ হযরত সুফি ফতেওয়ালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ইন্ডিয়া মানিকতলা শিরাজের ওই পাকে সওয়াব পৌঁছে। আল্লাহ আমার পর্দানবী শাইখুল মাশায়েখ পাক ভারত মহাদেশের শ্রেষ্ঠ শায়েখ হযরত মাওলানা আবু বকর মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল ফুরফুরি রাহমাতুল্লাহ আলাইহি তার ওই পাকে সওয়াব পৌঁছে। আমার দরপীর কয়ুজ্জামান রাসূলুল্লাহ কুতুবনামা মুহাম্মদ আব্দুল হাই সিদ্দিক আল কুরাইশি সওয়াব পৌঁছে। পুরা দুনিয়ার খানদান সওয়াব পৌঁছে। সরসিনা দুনিয়ার শের মুরহম কুতুব আলম শাহ সালমান সওয়াব পৌঁছে। মুজাদ্দিদ জামান শাহ আব্দুল হাসান সওয়াব পৌঁছে। বরাবর দুনিয়ার শের রাসূল সওয়াব পৌঁছে। কামারগার জমিনে শের জামান পীর মুরহম আব্দুল সত্তার সাহেব হুজুর কে নূর পাকে সওয়াব পৌঁছে। আল্লাহ এইভাবে জানা অজানা হক্কানি সিলসিলার জন্মনায় বাহাদুর সোনাগন্ধ আল্লাহ হক্কানি সিলসিলার জন্য চলে গেছে সওয়াব পৌঁছে। বিশেষ করে আমার আদরের আব্বা চলে গেছে। আল্লাহ আল্লাহ এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের ভাই নাই, আল্লাহ অনেকের ফুফা নাই, ফুফি নাই। আমার এই গ্রামবাসী এলাকাবাসী আল্লাহ অনেকে আসতে পারে নাই, ঘরে বসে বসে আল্লাহ হাত করেছে। মা এবং বোনেরা, ভাইরা, বাবারা আল্লাহ মেহেরবানি করে এলাকার মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন আমার জানা নাই, সমস্ত মৃত্যু আল্লাহ বরণকারীদের আল্লাহ কবরবাসীর আযাব করে এলাকাবাসী মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে বহুদূর থানার মধ্যে, মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে, শ্রীনগর থানা সহ গোটা পৃথিবীতে বাংলার বুকে আল্লাহ কুল্লু মুসলিম ওয়াল মুসলিমান নর এবং নারী আল্লাহ চলে গেছে সকলের ওই ভাগে সওয়াব পৌঁছে। সমস্ত মেয়েদের খবর জমা করে দেন। আল্লাহ
ইয়া বারে খোদা অনেক রাতের আব্বা চলে গেছে, মা চলে গেছে আল্লাহ। 10-5 দিন পেটে মা কষ্ট করে গভীর রাতে মায়ের পেটে ভিতরে যখন ছিলাম মৃদু আঘাত করেছি বারবার, মার গভীর রাতে ঘুম ভেঙে গেছে। আবার খোদা সেই আদরের মা চলে গেছে, তাদের কবর গুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দেয় আল্লাহ। যারা জীবিত আছে প্রাণ করে মা বাবার খেদমত যেন করতে পারে, তোমার জান্নাতুকা ওয়া নারুকা। আমার নবী বলেছেন তোমার মা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জাহান্নাম জান্নাত নিহিত রয়েছে। শুধু তাই না, আমার নবী বলে মায়ের মুখের দিকে যখন সন্তান সুদৃষ্টি দেয় একটা কবুলিয়াতের হজের সওয়াব আমলনামায় লেখা হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মার দিকে এইভাবে 10 বার 50 বার 100 বার তাকাই, আমার নবী বলে 100 বার তাকালে 100টা কবুলিয়াতে হজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবে। ইয়া বারে গোলাম, সেই প্রাণ প্রিয় মা জীবিত যাদের আছে এখানে, বিশেষ করে আমার অত্যন্ত আদরের মুসাদ্দিক বিল্লাহর মা, আল্লাহ হার্টের ডিজিজ শুনলাম কত পরিশ্রম করতেছে আজকে। আল্লাহ মুসাদ্দিক বিল্লাহর মার কি শুনলাম নাকি মারা গেছে, সারাদিন চন্দ্রবাড়ি ছিল, এরপর রাতে এসে রান্না বান্না করে আল্লাহ আল্লাহ তাকে আওয়াজা সালেহা মাহবুবা আল্লাহ বানিয়ে দিয়ে রবি মুসলিম তাকে আপনার প্রিয় হিসেবে কবুল করে নেন আল্লাহ। তার হাড়ের ডিজিজটা মুসাদ্দিক বিল্লাহর মার ভালো করিয়ে দেন আল্লাহ। প্রাণ করে যেন মুসাদ্দিক বিল্লাহর মা এবং বাপের খেদমত করতে পারে আল্লাহ তৌফিক দিয়ে দিয়ে আল্লাহ। মুসাদ্দিক বিল্লাহর বাপ আল্লাহ অত্যন্ত সরল দেখতাম আল্লাহ, তাকে আপনার আল্লাহ পরিপূর্ণ আপনার ইসলামের দিকে ঢুকে দেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ঠিক মতো পড়ার তাকে ইমানি স্পিরিট দিয়ে দেন আল্লাহ। আল্লাহ মুসাদ্দিক বিল্লাহর ভাই মাদ্রাসায় পড়ে সার্সিনা ভক্তনে আলেম বানিয়ে দিয়ে আমার মেধা প্রজ্ঞা বাড়াই দিয়ে, ছোট ভাই পড়ালেখা করতেছে মেধা বাড়াই দিয়ে। এখানে অনেক যুবক বাবা থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছে, মামা থেকে এসেছে, মুসাদ্দিক বিল্লাহ অত্যন্ত আদরের। শুনলাম টেন্টার কিনা তাদের নাকি আল্লাহ সকলকে আল্লাহ আপনার আল্লাহ মহল্লায় এদেরকে কবুল করে নেন আল্লাহ। এদের মনের নেক হাজার গুলো পূরণ করে নেন। মসজিদের এই যারা এসেছিল আল্লাহ এখন বসা আছে মামা এবং ঈশা মুসাদ্দিক বিল্লাহ সহ আল্লাহ। এখানে আমার আদরের অনেকেই খাদ্য আহমদ সিদ্দিকা ভক্ত মুরিদ মুহিব্বিন এই এলাকার অত্যন্ত আদরের নাম জলিল মিয়া এবং কালাম মিয়া সহ আরো অনেকে এখানে আছে, নাম জানি না। আল্লাহ সকলকে আল্লাহ রহমতের কোলে সবর্দ করে দিয়ে গেলাম আল্লাহ। আপনি রহমতের চাদর দিয়ে তাদেরকে আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা কুহরি বালা হিংসার বালা জাদুটনার বালা আল্লাহ সমস্ত কিছু থেকে আপনি হেফাজত করবেন আল্লাহ। যার যে অভাব আছে ঋণগুলো আছে আল্লাহ সব ঋণগুলো মওকুফ করে দিবেন আল্লাহ। কোটি কোটি নিয়ামত ধন দিয়ে দেন। বিশেষ করে আল্লাহ আমার কালাম মিয়া গাড়ি দিচ্ছে আল্লাহ আল্লাহ, গাড়ি এখানে নিয়ে আসছে আল্লাহ, গাড়ি উদ্বোধন আমাকে করাবে বলছে আল্লাহ। গাড়িটাকে আপনার রহমতের কোলে সমর্থ করে দিলাম আল্লাহ। সমস্ত বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আপনার নিজ কুদরতি হাত দিয়ে আপনি হালাল উপার্জন করার জন্য আপনি হেফাজত করবেন আল্লাহ এবং কোটি কোটি রহমত বরকত দিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ যে যা চায় ধীরে ধীরে তা দিয়ে দিয়ে আল্লাহ, ধীরে ধীরে যে যা চায় তা পূরণ করে দিয়ে আল্লাহ। মনে মনে চায় আপনি জানেন সামিউন বাসীর
মাকসাদ গুলি আপনি সব পূরণ করে দিয়ে আল্লাহ যুবক বাবাজিরা শিশু বাচ্চারা বসে আছে আল্লাহ এদের খালিদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দিয়ে আল্লাহ আপনার মাহবুব বানিয়ে দিয়ে আপনার অলি বানিয়ে দিয়ে আল্লাহ যা যা অভাব দূর করে দিয়ে আল্লাহ জাপানে যাওয়ার টাকা জমা দেওয়া হয়েছে এবং সৌদি আরবের 22 তারিখে ফ্লাইট ডেট নির্ধারিত করে হয়ে গেছে আল্লাহ আপনার নিজ কুদরতি হাত দিয়ে জাপানে পৌঁছাইয়া দিবেন এবং সৌদি আরবে পৌঁছাইয়া দিবেন আল্লাহ আপনার কুদরতি ভান্ডার থেকে গায়বী ভান্ডার থেকে আল্লাহ আপনার রহমত বরকত দিয়ে কোটি কোটি রিজিক নিয়ামত অন্তরে দিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ ওখানে যে ওদের আপনাকে আপনার নবীকে বলে না যায় আল্লাহ আপনার মাহবুব বান্দাদেরকে যেন ভুলে না যায় যদি ভুলে যায় আল্লাহ আপনি ভুলেন না আপনার রহমত দিয়ে দেখে দেখে রেখে অনেক টাকা মানুষ মেরে দিয়েছে বলল আল্লাহ খরচ করে ফেলেছে এদের এই বাড়িটা এই এলাকার মধ্যে উৎকৃষ্টতম বাড়ি হিসাবে আপনি কবুল করে নেন আল্লাহ যেন বিশাল আল্লাহ দিনের মারকাজ হয়ে যায় কবুল করে কবুল করে আল্লাহ হযরত হাফেজ মাওলানা আইয়ুব আলী সাহেবের মাদ্রাসাটাকে আল্লাহ আপনার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিন আল্লাহ সব ব্যবস্থা করে দিয়ে আল্লাহ রিজিক তো আপনার কাছে মানুষ সারাদিন ঘুরলে একটা টাকাও পাবে না আল্লাহ আপনার যদি ফয়সালা না হয় কোটি কোটি নিয়ামত ধন দৌলত আসবাব দিয়ে ঘর পরিপূর্ণ করে দিবেন এদেরকে আল্লাহ যার যে অভাব আল্লাহ নিয়ে এসে সব আপনি মওকুফ করে দিবেন আল্লাহ একজন বলল হুজুর 8 বছর বয়স হিমোগ্লোবিনে আল্লাহ অনেক মারাত্মক একটা বিধি আল্লাহ আপনি মাফ করে দেন শিবা আমালা আসলা দিয়ে দেন আল্লাহ এ উসিলা হামকা আহমদিয়া দরবার শরীফে সালেক বানায়া দেয় তাসকে নফস আল্লাহ জাকিরের খাতায় আল্লাহ নামটা লিখে নেন এই উসিলা ভালো করে দিয়ে যা চাই জেনে যা চাই যা চাবে দিয়ে দিবেন আল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ এই গোটা লোহরম থানা আল্লাহ ইনসাফ ভিত্তিক আল্লাহ আপনি কায়েম করেন আল্লাহ ঘরে ঘরে দাঙ্গা হাঙ্গামা কাটাকাটি মারামারি সব আল্লাহ ভুলিয়া মানুষদেরকে এক প্ল্যাটফর্মে রাজত্ব বন্ধ করে দেন মুসাদ্দিক বিল্লাহ আশেপাশে যারা আছে সকলের মধ্যে ভ্রাতৃত্ব দিয়ে দেন জায়গা জমি যার যা সমস্যা আল্লাহ সব আপনি নিষ্কুতিয়াতে সমাধান করিয়ে দিয়ে আল্লাহ উভয়ের পক্ষে মহব্বত পয়দা করে দিয়ে আল্লাহ আপনি নিজ হাতে সুরহা করে দিয়ে আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ সকলকে আপনার হাতে দিয়ে দিব খালি হাতে ফিরেন আমার মা অত্যন্ত অসুস্থ বিছনায় পড়া আল্লাহ আমার মাকে আপনি সাহায্য করে নেক হায়াতে তৈরি আমার মাকে দান করেন আপনার হুকুম যখন এসে যাবে কালেমা শরীফ রাসূলে পাকের চেহারা দেখে দেখে আমার মাকে যেমনটা খোঁজ করে আল্লাহ কবুল করে আমার সবর সঙ্গী যারা আসছে আল্লাহ সবাইকে কবুল করে মুসাদ্দিক বিল্লাহকে আল্লাহ মঞ্জুরে মুসিদ মুসা কামিল মুকাম্মিল
মারিফতের উচ্চ মাকাম আল্লাহ নসিব করে দেন আল্লাহ। আল্লাহ আমার অত্যন্ত আদরের জামাই ওমর ফারুক, আবু বকর, কালাম মিয়া, আরো যারা আসছে, আল্লাহ আইব আলী সাহেব, আল্লাহ আমাদের হাসান মিয়া, আল্লাহ সকলকে আপনি রহমতের কবি দিয়ে দিলাম আল্লাহ। দেখে দিলাম বিদেশের বাড়ি আছে আল্লাহ ছেড়ে আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে আমরা বসি, কাতার বলতে সকলে বসি, আমরা সকলে তোমরা গ্রহণ করে